আমার চ্যানেল। আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং। এখন বাজলো প্রায় 8টা, আমি উঠেছি তখন বাজে প্রায় 7টা। আর উঠে পড়ে একটুখানি হাত পা ধুয়ে একবারই হাত পাটা ধুয়ে নিয়েছি, কারণ আজকে আমার শরীরটা একদম ভালো নেই, ওই জন্য হাত পায়ে ধুয়েছি। আর ধুয়ে একেবারে ঠাকুরকে জল দিয়ে দিয়েছি। তো এবার হচ্ছে চা নিয়ে এসে গেছি, মা চা করে রেখেছিলো ক্লাসে, চা নিয়ে এসে গেছি। দেখুন, দেখো আমি চাটা খেয়ে নিই, তারপর আবার দেখা হবে। চা আর বিস্কুট নিয়ে নিয়েছি, আমি খেয়ে নিই। ক্যামেরাটা উল্টো দিকে ধরে আছে। সকালে উঠলাম আমি 7টার সময়, মানে বিছানা থেকে উঠলাম 7টার সময়, 7টার পরে মনে হয়, কারণ আজ অনেক বেশি ঠান্ডা লেগেছে। তো জ্বরটা রাতে এসেছিলো, ওষুধ খেয়েছিলাম, এখন জ্বর নেই, নাকগুলো খালি বন্ধ হয়ে যাচ্ছে, খালি টেনশন যে আমার হলেই তো বাবুর হবে, ও তো ছোটো। এবারে আমার ঠিক হওয়ার পর যদি পুজোর সময় বাবুর হয় তাহলে অনেকটা প্রবলেম। চলো আমি খেয়ে নিই, তারপর আবার দেখা হবে। শরীরটা তো ভালো নেই, তো সেই জন্য আমি গেলাম, গিয়ে এবার তাড়াতাড়ি মুড়ি বেড়ে খেয়ে নিলাম, কারণ জ্বর এসে যাচ্ছে, আবার গা হাত পা ব্যথা স্টার্ট হয়ে যাচ্ছে, ওই জন্য ভাবলাম যে জ্বরের ওষুধ খাবো। তো ওই জন্য আমি তাড়াতাড়ি গিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। যাই হোক, আমি বলার জন্য আসলাম যে আমার মুড়ি খাওয়া কমপ্লিট, এবার ওষুধ খাবো, আর তারপর আমি এক জায়গায় যাবো। কোথায় যাব সেটা ওখানে গিয়ে আপনাদের দেখাবো, আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন আর আমার পাশে থাকুন। এই জায়গায় যাবো, কিন্তু কোথায় যাব এটা তো বলিনি। আর কালকে আমার জেঠি শাশুড়িরা আমাদের বাড়ির সামনে ঘর ভাড়া নিয়ে আছে, ওদের ওখানটা ছেড়ে এসে গেছে। কেন এসেছে কি মানে কি বৃত্তান্ত, এটা তো পরে বলবো, পরে আবার জানাবো। আর এখন এইটুকু বলার ছিল যে ওরা এখানে এসে গেছে, ওরা এখানে একটা বাড়ি ঘর মানে বাড়ি ভাড়া নিয়েছে, নিয়ে এখানে আসছে, আর সেই জন্য কালকে এসেছে। কাল থেকে একবার দেখা করতে আসিনি, তাই ভাবলাম আজকে আবার দেখা করে আসি, তাই দেখা করতে আসলাম। আমার শ্বশুরমশাই গাড়ি করে নিয়ে আসলো, আর আমার শ্বশুরমশাই আর যেটা শ্বশুর আর ছোটো ভাই মানে আমার ছোটো দেওর, ও হচ্ছে ওরা তিনজন মিলে গেছে আজকে গাড়ি কিনতে, সেই জন্য আরও বেশি আশা হয়েছে যে ওরা আমার শ্বশুরমশাই গাড়ি নিয়ে আসবে, তারপরে আবার চলে যাবো একসাথেই। তো ভাবলাম তার আগে আপনাদের একবার দেখাই। আমি ছাদে এসেছি, ছাদে এসে অনেকক্ষণ হয়ে গেল, ছাদে এসেছি, একটু ভিডিও বানালাম। যাই হোক, এবার নিচে যাচ্ছি। বড় মারাদের বাড়ি থেকে এতক্ষণে আসলাম, আর এখন বাজে পুরো 6টা, এতক্ষণে আসলাম, তাই আর সেরকম কিছু শেয়ার করতে পারিনি। দেখাই, মা সন্ধ্যা দেখিয়ে দিয়েছে। তো 6টার সময় আসলাম ওখান থেকে, আর দুপুরে খাওয়া দাওয়া ওখানেই করেছিলাম, ওই জন্য সেরকম কিছু শেয়ার করিনি। যাই হোক, এখন ঘর আসলাম, এখন চাটা করবো, খাবো সবাই একসাথে, বড় মারাও এসছে। তো চলুন আমি চাটা। আজকে তোমার শরীরটা ভালো নিয়ে আমি বলেওছি, হয়তো আপনারা দেখেও বুঝতে পারছেন। যাই হোক, বড় মাদের ঘর থেকে এসে তো দেখালাম, একসাথে চা মুড়ি সবই খাওয়া হয়েছে, সেরকম শেয়ার করা হয়নি। আর রাত্রেবেলায় রান্নাও সেরকম মা কিছু করেনি, মা তো রান্না করেছিল, আমি তো বড় মাথা ঘরে খেয়ে নিয়েছিলাম, সেই জন্য সবই ছিল, রাতে সেরকম কিছু করেনি, খালি পেঁয়াজ লঙ্কা দিয়ে খালি ছোলা মাখিয়েছিল, তো ওইটা আর কচু ডাল দিয়ে আমি ভাত খেয়েছি। মাদের মাছ ছিল, রাতে মাছ খেতেও ভালো লাগছিল না, যেহেতু শরীর ভালো না তাই আরও ভালো লাগলো না, তাই আর খাইনি, ওই জন্য টুকটাক খেয়ে আমি চলে আসলাম, সেরকম খেতেও পারিনি। যাই হোক, চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ আপনারা আমার পাশে থাকবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। চলুন সবাইকে টাটা, গুড নাইট, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পাশে থাকবেন।